গোপালো কৃষ্ণ মুরারি জয় গোপালো কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি মাধব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি সনাতন প্রভু নিত নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু নিত নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখ হারি দীনবন্ধু দুঃখ হারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর চরণ তলে কাঁদছে আর কাঁদছে তার দুনন্দে শুধু অশ্রুধারা বয়ে যাচ্ছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ বলছে, পরীক্ষিত তুমি কাঁদছো কেন? না প্রভু, আমার মনে বিরাট সংশয়, তাই আমি কাঁদছি। না কি সংশয়?
এত মনি ঋষি থেকেও ভগবানের ধ্যান করে যজ্ঞ করেও শ্রীহরির চরণ মস্তকে পেল না। তাহলে কালীনাগ এমন কি পুণ্য করে ফেলেছে মস্তকে শ্রীহরির পদ চিহ্নটা রয়েছে। হে প্রভু গুরুদেব, একটু কৃপা করে একটু বলুন। তাই সুগত গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলছে, পরীক্ষিত তুমি এক মনে শ্রবণ করো। ঠিক মায়েরা, সাপের মাথা দেখেছো, শ্রীহরি পদ চিহ্ন। আর পরীক্ষিত মহারাজ কেঁদে কেঁদে বলছে সুখদেব গোস্বামীর চরণে, হে প্রভু, হে গুরুদেব, এত মুনি ঋষি থেকেও ধ্যান করেও শ্রীহরির চরণ মস্তকে পেল না। তাহলে কালীনাগ এমন কি পুণ্য করেছিল মস্তকে শ্রীহরির পদ চিহ্ন পেয়েছে? তাই গৌরবানন্দ। তখন সুখদেব গোস্বামী পাদ বললেন, তাহলে বলছি তুমি এক মনে শ্রবণ করো। এবারে পরীক্ষিত মহারাজ বসেছেন আর সুখদেব গোস্বামী পাদ বললেন, উশি নগর বলতে একটি নগর রয়েছে, সেই নগরে বিষধর রাজা বসবাস করে। সে রাজার একটি বিরাট ফুলের বাগান। এখন রাজা কি করলেন, ভগবানের সেবার জন্য কিছু পুষ্পচয়ন করার জন্য তার দূতকে পাঠালেন, যাও ওই বাগান থেকে কিছু পুষ্পচয়ন করে আনো। দূতরা চলে গেল, দেখে না সেই বাগানে একজন বৈষ্ণব, বাগানে একজন বৈষ্ণব কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে বাগানে বসে আছে। আর অঙ্গ থেকে পচে খসে রক্তপুর ঝরছে আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। দূতেরা পুষ্পচয়ন করতে না পেরে ফিরে এসে বলছে, রাজামশাই, আমরা তোমার সেই বাগানে পুষ্পচয়ন করতে পারলাম না, ফিরে এলাম না। কেন না, ওই বাগানে একজন বৈষ্ণব কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে বসে আছে, আর অঙ্গ থেকে পচে খসে রক্তপুঞ্জ ঝরছে, আর কৃমিগুলো দংশন করছে, আর পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা পুষ্পচয়ন না করে ফিরে এসেছি রাজামশাই। রাজা আদেশ দিলে, যাও বৈষ্ণবকে ওখান থেকে চলে যেতে বলো। যদি না যায়, আমি হুকুম দিলাম বৈষ্ণবকে বাগান থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে রেখে আসবে। রাজা আদেশ দিয়ে দিলেন। নিতাই গৌর আনন্দ হল। এবার দূতেরা চলে গেল বাগানে, বলছে, বৈষ্ণব ঠাকুর, রাজার আদেশ, তোমাকে বাগানে থাকা চলবে না, বাগান থেকে চলে যেতে হবে। বৈষ্ণব কেঁদে কেঁদে বলছে, দেখো আমার অঙ্গ থেকে কেমন পচে খসে রক্তপুর ঝরছে, আমার চলার মতো শক্তি নেই, আমি চলতে পারছি না, আমি কি করে যাব, বাগান থেকে যেতে পারবো না। দূতেরা বলছে, রাধার আদেশ আছে, তুমি না যেতে পারো না, তোমাকে আমরা ধরে নিয়ে মাঠে বৃক্ষতলায় রেখে আসবো। বৈষ্ণব কেঁদে কেঁদে বলছি, যখন রাজের যখন আদেশ রয়েছে তাই তোমরা করো, আমাকে সেই মাঠে রেখে এসো। এইবার চারজন মিলে কি করলেন, বৈষ্ণবকে কাঁধে করে মাঠে বৃক্ষতলায় রেখে এলো। যেদিন রেখে এলো বৈষ্ণবকে মাঠে, ওই বৈষ্ণব যে কুষ্ঠ ব্যাধিটা রাজার অঙ্গে দেখা দিয়েছেন। তাই গৌরবানন্দ হরি বল, হরি বল। রাজা অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারছে না, নীতি নীতি যন্ত্রণা বাড়ছে, আর অঙ্গ থেকে পচে খসে রক্তপুর ঝরছে। রাজা চিন্তা করলেন, এ ব্যাধিটা আমার দৈব ব্যাধি। চিন্তা করে কি করলেন, কিছু বৈদ্যকে আনলেন চিকিৎসা করার জন্য। বৈদ্যরা বলছে, রাজা মশাই, তোমার অঙ্গে যে ব্যাধিটা না,
এ ব্যাধির ঔষধ আমার কাছে নেই। রাজা কাঁদতে কাঁদতে বলছে, তাহলে আমার কি ব্যাধিটা নির্ময় হবে না? রাজা কাঁদছে। যখন কাঁদছে তখন কাঁদতে কাঁদতে বৌদ্ধ বলছে, শুনো রাজা মহাশয়, এই রোগের একটা ঔষধ আছে। না কোথায়? একটা ব্রহ্মার সরোবর আছে, সেই সরোবরে হংস তারা খেলা করছে। তার যে কোনো একটাকে ধরে এনে ওই রক্ত মাংস তোমার শরীর দিলে না, ওই কুষ্ঠ ব্যাধিটা ভালো হবে। নিতাই গৌরবানন্দ হরি বল, হরি বল। আর রাজা বলছে, জানো, যে কোনো একটা ধরে আনলে উপযুক্ত পুরস্কার দেব। এইবার দূতেরা চলে গেল, পুরস্কারের লোভে চলে গেল ব্রহ্মার সরোবরে। সরোবরটি গিয়ে দেখে না দৈর্ঘ্য 12 যোজন আর প্রস্থ হচ্ছে 16 যোজন। গিয়ে দেখে না সেই সরোবরের মাঝে হংস তারা খেলা করছে। দেখে আনন্দ, ধরে নিয়ে গেলে আমরা অনেক পুরস্কার পাবো, আনন্দ। তখন কি করলেন ওরা? সেই সরোবরে ফাঁদ পেতে দিলেন। নিতাই গৌরবানন্দ হরি বল। হংস কি খেতে ভালোবাসে গো মায়েরা? আমিষ দ্রব্য। ওরা সেই ফাঁদে আমিষ দ্রব্য গেঁথে দিয়ে সেই সরোবরের পাড়ে 5 দিন বসে আছে, হংস আর আসছে না। এরা তখন বললে, আরে আমরা তো 5 দিনে বসে থাকলাম, হংস তো এলো না, তাহলে কি করে ধরা দেবো? এক কাজ করা যাক, ওই সরোবরের পাশে যত ঘর বাড়ি গুলো আছে জিজ্ঞাসা করি ওই হংস কি সেবা করে। তখনই চলে গেল সরোবরের পাড়ে গিয়ে বলছো, গো তোমরা বলতে পারো এই হংস কি সেবা করে গো? তখন তারা সিদ্ধান্ত দিলেন, হংস কি সেবা করে জানো? কোন বৈষ্ণব যদি নিরামিষ দ্রব্য দেয়, এই হংস সেগুলি গ্রহণ করে। নিতাই গৌরবানন্দে হরি বল, হরি বল। এইবার দূতরা কি করলেন? ফাঁদটা তুলে নিলেন। তারা তুলে নিয়ে কপট বৈষ্ণব সাজলেন, নাসায় তিলক সেবা করলেন, অঙ্গে আমার মতো গেরুয়া বসন ধারণ করলেন, শিখা বানিয়ে নিলেন, নিয়ে নিরামিষ দ্রব্য নিয়ে পাড়ে গিয়ে বলছে, ওগো হংসী, আমরা বৈষ্ণব এসেছি, তোমাদের জন্য নিরামিষ দ্রব্য এনেছি, সেবা করো। যখন দেখেছে হংসটা ধীরে ধীরে আসছে সেবা করার জন্য, তার স্ত্রী হংসিনী বলছে, ওগো স্বামী, তুমি কোথায় চলেছ? দেখো এই বৈষ্ণব ডাকছে, আমাকে নিরামিষ দ্রব্য দিবে। হংসী বলছে, ওগো স্বামী, ওরা কপট বৈষ্ণব, তোমাকে ধরলে না ওরা মেরে ফেলবে, তুমি যেও না। তখন হংস বলছে, দেখো কপট হোক আর যাই হোক, আমি তো বৈষ্ণব দর্শন করেছি, আমি যাব। বলে হংস ধীরে 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 আসছে। আর বৈষ্ণব কি করেছে না, ডানাতে খাবারটা রেডি রেখেছে আর বাম হাতটাও কায়দা করেছে। যখনই হংস এসে তার ডানাতে সেবা করছে, আর সেই দূত কি করলেন না, সেই হংসের গলাটাকে জেপটে ধরেছে। হংস বলছে, তুমি ধরলে কেন? না, তোমাকে ধরে নিয়ে গেলে আমরা অনেক পুরস্কার পাবো। কেন? না, রাধারঙ্গের যে ব্যাধিটা হয়েছে না, একজন বৌদ্ধ বলেছে তোমার রক্ত মাংস ওই শরীরে মিশ্রিত করলে তার ব্যাধিটা নির্ময় হবে, তাই তোমাকে ধরতে এসেছি। হংসটা কেঁদে কেঁদে বলছে, দেখো আমি তো ধরা দিয়ে ফেলেছি, তা আমাকে মেরো না, আমাকে জীবিত অবস্থায় তোমরা নিয়ে চলো, নিয়ে গিয়ে তোমরা উপযুক্ত পুরস্কার নিয়ে চলে যাবে।
এবার রাধাকে কেন ধরতে বলেছে তার সঙ্গে আমার কথোপকথন হবে। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। এইবার কি করলো, হংসকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করেছে। ওরে দূতেরা বলছে, রাধা মশাই তোমার রোগের ওষুধ এনেছি, ওই খাঁচায় বন্দি করেছি, আমাদের পুরস্কারটা দিয়ে দাও। এবার রাধা মশাই পুরস্কার দিলেন, দূতেরা চলে গেল। এইবার রাজা কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, হংস আমি তোমাকে ধরে এনেছি। হংস বলে, কেন রাজা মশাই ধরে এনেছো? কেন জানো? দেখো আমার শরীরে কুষ্ঠের ব্যাধিটা হয়েছে না, একজন বৌদ্ধ বলেছে তোমার রক্ত মাংস শরীরে আমার কুষ্ঠের ব্যাধিটা ভালো হবে, তাই তোমাকে ধরে এনেছি। হংস কেঁদে কেঁদে বলছে, আমি তো ধরা দিয়েছি। জানো রাজা মশাই, আমার রক্ত মাংসে তোমার কুষ্ঠের ব্যাধি ভালো হবে না। তাহলে কিসে ভালো হবে? না উশিনগরে যদি কোনো বৈষ্ণব থাকে, তার চরণ দৌত জল এনে তুমি সেবা করো, আর অঙ্গে ধারণ করে দেখবে তোমার সাথে সাথে কুষ্ঠের ব্যাধি নিরাময় হয়ে যাবে। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। এইবারে দূতেরা চলে গেল উশিনগর। গোটা উশিনগর তল্লাশি করছে, কোথাও বৈষ্ণব পাওয়া গেল না। দূতেরা বলছে, রাধা মশাই আমরা গোটা উশিনগর তল্লাশি করলাম, কোথাও বৈষ্ণব পেলাম না। রাজা কাঁদতে কাঁদতে গিয়ে হংসকে বলছে, হংস তুমি তো বলেছিলে উশিনগরে বৈষ্ণব আছে, কোথাও তো বৈষ্ণব পাওয়া গেল, তাহলে আমার কুষ্ঠের ব্যাধি কি ভালো হবে না? হংস বলছে, রাধা মশাই একজন বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবের চরণ ধৌত জল এনে সেবা করলে তোমার কুষ্ঠের ব্যাধি ভালো হবে। না কোথায় সে বৈষ্ণব? ওই মাঠে বৃক্ষতলায় যে বৈষ্ণবটা বসে আছে না, ওই বৈষ্ণবের চরণান্ত জ্বলানো এনে সেবা করলে আর অঙ্গে ধারণ করলে তোমার কুষ্ঠের ব্যাধি ভালো হয়ে যাবে। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। এইবার দূতেরাকে বলছে, রাধা মশাই তোমরা সুবর্ণ পাত্র নিয়ে চলে যায়, মাঠে বৈষ্ণব বসে আছে না, ওই ওই চরণামৃত জ্বলানো। এইবার দূতেরা স্বর্ণ পাত্র নিয়ে চলে গেল বৈষ্ণবের কাছে। যখন বৈষ্ণব কাছে পৌঁছে গিয়েছে, তখন বৈষ্ণব চরণে বলছে, বৈষ্ণব ঠাকুর আমাদের রাজার বিরাট কঠিন ব্যাধি হয়েছে, তুমি একটু চরণামৃত দাও। বৈষ্ণব ঠাকুর নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। কেঁদে বলছে, ওই বৈষ্ণব ঠাকুর ওগো দয়ার সাগর, দাসে করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর রাধে রাধে দয়ার সাগর, এ দাসের করুণা করি। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসের করুণা করি। আমার দিয়া পদ ছায়া শুধু হে আমারে, পদ ছায়া শুধু হে আমারে, দিয়া পদ ছায়া শুধু হে আমারে, দিয়া পদ ছায়া শুধু আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আজ দিয়া পদ ছায়া শুধু আমারে, দিয়া পদ ছায়া শুধু আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ
বেগ তুমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহদাসী ছয় দেব তুমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসী আমার ছয় বেগ তুমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহদাসী ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসী আমার ছয় সৎ সঙ্গ হরি এই ছয় সৎ সঙ্গ দেহ গোয়া মারে বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে আমার ছয় ছয় শত সঙ্গ দেহ গোয়া মারে বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে একাকি আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে দয়াল একাকি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে দয়াল তুমি কৃপা করি শতা বিন্দু দিয়া তুমি কি হরি বল, বিন্দু দিয়া তুমি কৃপা করি শতা বিন্দু দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সতি আছে কৃষ্ণ যে তোমার তুমি কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে দয়াল কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো আছে কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে দয়াল আমি যে কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি 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 হে তোমার শক্তি আছে দয়াল আমি যে কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি যে কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি দায় তব পাছে পাছে দায় তব পাছে পাছে আজ বৈষ্ণব গোসাই কৃপা কর বৈষ্ণব গোসাই কৃপা কর আজ বৈষ্ণব গোসাই কৃপা কর বৈষ্ণব গোসাই কৃপা কর এই মিনতি জানাই আজ বৈষ্ণব গোসাই কৃপা কর এই মিনতি জানাই তোমায় বৈষ্ণব গোসাই কৃপা কর ওই শক্তি তোমার
আছে, শক্তি তোমার আছে। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। যখন সুপাত্র নিয়ে যখন সেই বৈষ্ণবের চরণে ধরে দিলেন, বৈষ্ণবকে কেঁদে বলছি, দেখো আমার তো চরণ বলতে নেই, হস্ত নেই, চরণ নেই, শুধু আমার খাটটুকু রয়েছে, আমি কি করে চরণ তো জল দেব? দূতেরা বলছে তোমার অঙ্গে যে খাটটুকু আছে না, ওই খাটটুকু সুবর্ণ পাত্রে ছুপিয়ে দাও। যখন সেই সুবর্ণ পাত্রে তার অঙ্গের খাটটুকু ছুপিয়ে দিলে, সে কুষ্ঠব্যাধির রক্ত মাংস পুজ কৃমিগুলো জলে ভেসে আছে। জল সেই জল এনে যখন রাজার সম্মুখে ধরে দিয়েছে, রাজা তো দেখে হয়ে গেছে। নিতাই গৌরবানন্দ হরি বল হরি বল। হংস বলছে বৈষ্ণবের চরণ আমি তো জল আগে একটু আমাকে দাও, সেবা করি। হংস সেবা করল। হংস বলছে রাজা মশাই, এই বৈষ্ণবের চরণ আমি তো জল সেবা করো, করলে না তোমার অঙ্গের যা কিছু কুষ্ঠব্যাধি সব চলে যাবে। রাজা বলছে দেখো হংস, রাজা মনে মনে চিন্তা করছি, জল তো আমি সেবা করতে পারবো না, জলে রক্ত পুজ মাংস কীট বেশি আছে, আমি কি করে জল সেবা করবো? রাজা মনে মনে চিন্তা করলেন, হংসকে বলছে হংস দেখো এই জল না আমি একা সেবা করব না, অন্দর মহলে নিয়ে গিয়ে রানী আর আমি দুজনে সেবা করবো। তাই গৌরবানন্দ হরি বল হরি বল। এই কথা রাজা সুবর্ণ পাত্র নিয়ে চলে গেল অন্দর মহলে। যখনই চলে গেল, হংস তখন ধ্যানে বসে গেল। দেখি রাজা জলটা কি করে, ধ্যানে বসে গেলেন হংস। এবারে এই সুবর্ণ পাত্রে জলটি নিয়ে রানীকে বলছে, দেখো রানী, আমার অঙ্গে কুষ্ঠব্যাধি হয়েছে না। হংস বলেছে বৈষ্ণবের চরণ আমি তো জলে সেবা করলে আমার কুষ্ঠব্যাধি ভালো হবে, আমি দেখো কি করে জলটা সেবা করব, কত রক্ত পুজ কত কীট ভেসে আছে, এই জল আমি সেবা করতে পারবো। রানী একটু আমাকে সমাচার দাও। রানী বলে রাজা হংস তোমার অঙ্গে কুষ্ঠব্যাধি, হংস বলেছে সেবা করতে, আমি যদি তোমাকে কিছু সমাচার দেই যে ব্যাধিটা আমার অঙ্গে হয়ে যায়। নিতাই গৌরবানন্দে হরি বল হরি বল। রাজা বলে এই জল আমি তো সেবা করতে পারবো না। রানী যখন কিছু বলল না, এই জল আমি সেবা করতে পারবো না, আর অন্দর বলতে কেউ নেই, এই জল আমি না সেবা করে আমি মস্তকে ঢেলে নেব। কি করলেন, সেই জলটি না সেবা করে সঙ্গে সঙ্গে মস্তকে ঢেলে দিলেন। নিতাই গৌরবানন্দ হরি বল হরি বল। যখনই মস্তকে ঢেলে দিল, সঙ্গে সঙ্গে তার কুষ্ঠব্যাধি নিরাময়। আমি কি ভুল করলাম, আজকে বৈষ্ণবের চরণ আমি তো জল না সেবা করে অঙ্গ ধারণ করে আমার মস্তকে নিতে আমার কুষ্ঠব্যাধি ভালো হয়ে যায়, তাহলে সেবা করলে আমার কত ভালো হতো। আমি আমার কাছে শিহরিকে চিনতে পারলাম না, আমি গোবিন্দকে চিনতে পারলাম না। রাজা কাঁদছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, এমন সময় হংস দেখে না রাজা কাঁদছে। রাজা তুমি কাঁদছো কেন? না জানো, এই বৈষ্ণবের চরণ আমি তো জল না সেবা করে মস্তকে নেওয়াতে আমার কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেছে, তাহলে সেবা করলে আমার আরো কত ভালো হতো। আমি ঘৃণা হয়েছে বলে আমি জলটা সেবা করতে পারলাম না, আমি মস্তকে নিয়ে ফেলেছি। হংস বলছি দেখো রাজা, তুমি যখন বৈষ্ণবের চরণ আমি তো জল যখন তুমি অন্দর মলে নিয়ে যাও, আমি তখন ধ্যানে বসেছিলাম, আমি ধ্যান করে জানতে পেরেছি তুমি বৈষ্ণবের চরণ আমি তো জল না সেবা করে মস্তকে নিয়েছ। আমি তোমাকে অভিশাপ দেব। কি অভিশাপ জানো? তুমি কিছুদিন বেঁচে থাকার পরে রাজা মশাই তুমি যখন মারা যাবে না, ওই বৈষ্ণবের চরণ আমি তো জলটি তুমি মস্তকে নিয়েছো বলে তোমার মস্তকে থাকবে শিহরি পদচিহ্ন। নিতাই গৌরবানন্দে। আর তারপরে তুমি যখন মারা যাবে, ওই যমুনাতে গিয়ে তুমি ওই কালিয়া ধরে
ভেতর নাম করে তোমার জন্ম হবে, আর তোমার মস্তকে থাকবে শিওরের পদ চিহ্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এখানে, গে যাব এখানে। বড় আশা নয়ে এসেছি হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এখানে, আমরা গে যাব এখানে। বড় আশা নিতাই গৌর আনন্দে হরি বল হরি বল। হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাথা হরিনাম গে যাব এখানে, গে যাব এখানে। বড় আশা নয়ে এসেছি হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এখানে, আমরা গে যাব এখানে। যেদিন জননী জঠরে ছিলে, কত হরি বলে ডেকেছিলে, যেদিন জননী জঠরে ছিলে, কত হরি বলে কেঁদেছিলে, যেদিন জননী জঠরে ছিলে, কত হরি বলে ডেকেছিলে, যেদিন জননী জঠরে ছিলে, কত হরি বলে কেঁদেছিলে। এখন রাজপ্রাসাদে থেকে রে মন সকলে গিয়াছো ভুলে, এমন রাজপ্রাসাদে থেকে রে মন সকলে গিয়াছো বলে। বড় আশা নিয়ে এসেছি হরিনাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এখানে, গে যাব এখানে। বড় আশা নয়ে এসেছি হরিনাম শোনাব বলে, এমন সুধা মাখা হরিনাম গে যাব এখানে, আমরা গে যাব এখানে। যে জন মুখে বলে হরি হরি, তার লাগে না পারের করি, যে জন মুখে বলে হরি হরি, তার লাগে না পারের করি, যে জন মুখে বলে হরি হরি, তার লাগে না পারের করি, যে জন মুখে বলে হরি হরি, তার লাগে না পারের করি, শেষের দিনে পার করিবে পরম দয়াল হরি, আর শেষের দিনে পার করিবেন
পরম দয়াল হরি। বড় আশা নিয়ে এসেছি হরি নাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরি নাম গে যাবো এখানে, গে যাবো এখানে। বড় আশা নয়ে এসেছি হরি নাম শোনাব বলে, এমন সুধা মাখা হরি নাম গে যাব এখানে, আমরা গে যাব এখানে। যে জন মুখে বলে না হরি নাম, তার নাই কো জীবনের দাম। যে জন মুখে বলে না কৃষ্ণের নাম, নেই জীবনের দাম। যে জন মুখে বলে না হরি নাম, তার নাই কো জীবনের দাম। যে জন মুখে বলে না হরি নাম, নেই জীবনের দাম। শেষের দিনে বলিতে হবে সুধা মাখা হরি নাম। তারে শেষের দিনে বলিতে হবে সুধা মাখা হরি নাম। বড় আশা নিয়ে এসেছি হরি নাম শোনাবো বলে, এমন সুধা মাখা হরি নাম এ যাবো এখানে, এ যাবো এখানে। এ যাবো এখানে। শ্বেতং শ্বেতং নিত্যং গেতং গেতং মুদা চিন্ততং চিন্ততং শ্রীমদ ভাগবত স্বরূপকম। এইখানে রহিলে মোর গ্রন্থের লহরী, পুণ্যতে বদনে বলুন শ্রী গৌর হরি।